বন্ধুরা, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। বিষ্ণু পুরাণ অনুযায়ী পাপমোচনী একাদশীর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে। পাশাপাশি ব্রতের প্রভাবে সমস্ত পাপের দণ্ড থেকে সেই ব্যক্তি মুক্ত হয়। ভবিষ্যোত্তর পুরাণ অনুযায়ী বিষ্ণু চতুর্ভুজ রূপে পুজো করা হয়। চলতি বছরে কবে পাপমোচনী একাদশী পালন করা হচ্ছে তা আমি আগের একটা ভিডিওতে জানিয়েছি। তাই আজকের পর্বে আমরা জানব যে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্যটা কী এবং এই একাদশীতে তুলসী পাতা ও বাদামের মাধ্যমে কোন উপায়গুলি পালন করলে সমস্ত মুশকিল আসান হয়ে যাবে এবং বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি লাভ করবে। তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে লিখো জয় মা লক্ষ্মী, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পাপমোচনী একাদশী পালন করলে জ্ঞানত বা অজ্ঞানত করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যা, সোনা চুরি, মদ্যপানের মতন পাপ ক্ষয় হয়। এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি নিজের জীবনদশায় সমস্ত সুখ ভোগ করার পর বৈকুণ্ঠে গমন করে। এই ব্রতের প্রভাবে শরীর ও মন শুদ্ধ হয়। তাই সমস্ত ব্যক্তিকে এই পাপমোচনী একাদশী পালন করা দরকার। এরপরে আমরা জানব যে এই একাদশীতে তুলসী পাতা ও বাদাম আমরা কিভাবে কাজে লাগাবো। বন্ধুরা, জীবনে একের পর এক সমস্যা তো ঘিরেই থাকি। এই একাদশী তিথিতে কিছু উপায় করে দেখতে পারো যেগুলো মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। যেমন ধরো, পরিশ্রম করার সত্ত্বেও চাকরিতে উন্নতি করতে পারছো না, তাই পাপমোচনী একাদশী তিথিতে বিষ্ণুকে 8টা কাঠবাদাম এবং একটি জটাশুদ্ধ নারকেল নিবেদন করো। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে। দ্বিতীয়ত, অর্থবৃদ্ধির মনস্কামনা পূরণের জন্য পাপমোচনী একাদশীতে রাতে বিষ্ণুর পুজো করো। নারায়ণের সামনে 9মুখী প্রদীপ জ্বালাও। পাশাপাশি লক্ষ্মীর জন্য একটি প্রদীপ জ্বালাতে পারো। এই 2 প্রদীপ যাতে সারা রাত জ্বলে থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এই উপায়ে করলে লক্ষ্মীনারায়ণ উভয়ই প্রসন্ন হন। তৃতীয়ত, পাপমোচনী একাদশীর সকালে স্নানের পর নিয়ম মেনে বিষ্ণুর পুজো করো। এই সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবে। তুলসীর মালা দিয়ে এই মন্ত্রটি জপ করা উচিত। এই মন্ত্রের প্রভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। চতুর্থত বন্ধুরা, তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পাপমোচনী একাদশী তিথিতে তুলসীর পুজো করা উচিত। তারপর তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাও। পূর্ব ও উত্তর দিকে প্রদীপ রাখবে। এরপর 5 বার বা 11 বার তুলসী গাছের পরিক্রমা করো। এর ফলে পরিবারের উন্নতি বাড়বে। পঞ্চমত বন্ধুরা, শাস্ত্রমতে অশ্বত্থ গাছে বিষ্ণু বাস করে। তাই পাপমোচনী একাদশী তিথিতে অশ্বত্থ গাছে পুজো করে দেখতে পারো। একটি ঘটিতে জল ভরে তাতে চিনি মেশাও। অশ্বত্থ গাছে সেই জল নিবেদন করো। তারপর গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাও। পাপমোচনী একাদশীতে এই উপায়টা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।